২৪ বছরে ২৬ বার সুন্দরবনে আগুন কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলছেন বিশ্লেষকরা। তাদের মতে বনের উপর নিয়ন্ত্রণ এবং বন সুরক্ষায় ব্যর্থ প্রশাসন। সুন্দরবনে আগুনের ঘটনায় কোনো পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন না দেয়াকে সঠিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বড় বাধা বলে মনে করছেন বেলার নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান। জবাবদিহিতা নিশ্চিতে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠনের পরামর্শ তার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। খোদ সরকারের হিসেব বলছে গেল ২৪ বছরে ২৬ বার আগুন লেগেছে সুন্দরবনে, আর এতে ধ্বংস হয়েছে ৭৫ একরের বেশি বনভূমি। সবশেষ গেল শনিবার সুন্দরবনের পূর্ব চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়াতে আগুন লাগলে ৪ একরের বেশি জমি পুড়ে ছাই হয়, যা নিয়ন্ত্রণে বিশেষায়িত বাহিনীগুলো চেষ্টা করেও হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। বিশেষজ্ঞরা বলছেন মুনাফালোভী মাছ ব্যবসায়ী ও অসৎ বন কর্মকর্তাদের যোগসাজশে এবং অদক্ষ মোয়ালদের কারণে সুন্দরবনে বারবার ঘটছে আগুনের ঘটনা। পাশাপাশি আগুন লাগলে কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তাতেও বন বিভাগের কৌশলগত জ্ঞানের ঘাটতিকেই দায়ী করছেন তারা। যেহেতু অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা রেঞ্জ নেয়, এখানে আগুন লাগে এবং দ্রুত ছড়াতে পারে। আর অন্যান্য জায়গাতে ছোট ছোট খাল থাকে, ক্রিজ থাকে, যেহেতু ঝড় বাটা হয় প্রতিনিয়ত, সেখানে আগুনটা ছড়াতে পারে। এটা একটা কারণ হতে পারে। এখনো পর্যন্ত আমাদের কাছে এমন কোনো গবেষণা বা তথ্য নাই যে এই বারবার কেন ঘটছে এবং কারা ঘটাচ্ছে। এই এলাকায় বিশেষ করে যারা কর্মী আছেন, বনকর্মীদেরও যথেষ্ট প্রশিক্ষণের দরকার আছে। বাপার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান বলছেন, এসব আগুনের বেশিরভাগ কারণ মানবসৃষ্ট। প্রশাসনের তথাকথিত তদন্ত প্রতিবেদনে কেবল মোয়াল এবং মাছ ব্যবসায়ীদের দায়ী করেই দায় এড়িয়েছে বন বিভাগ। বলেন, সঠিক তদন্ত ও কার্যকর ব্যবস্থা না হয় প্রশাসনকেই এর দায় নিতে হবে। বন বিভাগ যদি বলে এটা মধু যারা সংগ্রহ করে বা পাতা যারা সংগ্রহ করে, কাঠ যারা সংগ্রহ করে, মাছ যারা সংগ্রহ করে তাদের কাজ, তো সেই মৌয়াল এবং বাওয়ালদেরকে তো লাইসেন্স বন বিভাগই দিচ্ছে। যে সময়টায় অগ্নিকাণ্ডের সম্ভাবনা বেশি থাকে, অগ্নিঝুঁকি বেশি থাকে, সে সময় বন বিভাগ এটা দেবে না। সঠিক তদন্ত না হওয়ার পেছনে সরকারি ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন এবং কমিটির সঠিক রিপোর্ট প্রকাশ না করাকেই বড় দুর্বলতা হিসেবে দায়ী করেন বাপার প্রধান নির্বাহী। এতগুলো যে তদন্ত হয়েছে, তদন্ত কমিটি তো নিশ্চয়ই খালি কারণ নির্ধারণ করেনি, সুপারিশগুলোও দিয়েছে। সেই সুপারিশগুলো বাস্তবায়নে এ পর্যন্ত বন বিভাগ কী করেছে সেটার উপরে একটা নিরপেক্ষ কমিটি হওয়া দরকার। সেটা যদি সরকারি পর্যায়ে হয় আর বন বিভাগের লোক দিয়ে হয়, তাহলে তো আমরা জানতে পারবো না যে বন বিভাগ তার দায়িত্ব কতটা পালন করেছে। যদিও এ বিষয়ে মন্ত্রণালয়ের দায়সারা জবাব, সঠিক নিয়ম মেনেই হয় এসব ঘটনার তদন্ত। বিশেষজ্ঞ পর্যায়ের যারা আছে, যারা ফরেস্ট ডিপার্টমেন্টের বাইরের, তারা এই কমিটিতে অন্ততপক্ষে ৪ জন তারা ইনভলভ হয়েছে। তাদের বিশেষজ্ঞ মতামতটি ডেফিনেটলি আমাদের কমিটিতে যারা ফরেস্ট ডিপার্টমেন্টের আছে তারা সহায়তা পাবে তাদের কাছ থেকে। ধারাবাহিকভাবে সুন্দরবনের পূর্ব অংশের এমন আগুন নিয়ে সচেতন না হলে এর বিরূপ প্রভাব পুরো ম্যানগ্রোভ অঞ্চলে পড়তে পারে বলেও শঙ্কা বিশেষজ্ঞদের। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।